হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আমার চ্যানেলে 50K সাবস্ক্রাইব হয়েছে গতকালকে। তো আমি চিন্তা করেছি মিহির বাবার ইন্টারভিউ নিব, 5টা প্রশ্ন করব। তো মিহির বাবার যখন আমি 5টা প্রশ্ন করব বলেছি, তখন মিহি বলছে মিহিকেও যাতে আমি 5টা প্রশ্ন করি। তো বাবার মেয়েকে টোটাল আমি 10টা প্রশ্ন করব আমার চ্যানেল নিয়ে 50K সাবস্ক্রাইব উপলক্ষে। মিহির বাবা এমনিতে রাজি হচ্ছে না টোটালি ক্যামেরার সামনে আসতে, তবে আমি চেষ্টা করব যথাসাধ্য ওকে দিয়ে কিছু বলার জন্য। অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছে ও যাতে কিছু একটা বলে 50K উপলক্ষে। আর আগামীকালকে আমি 50K সেলিব্রেশনের ভিডিও আপলোড করব। 50K সেলিব্রেশনের জন্য আমি যেটা করেছি, একটা কেক তৈরি করেছি, খুবই মজার কেক আর খুবই ইজি। আপনাদের সাথে তো অবশ্যই পরে শেয়ার করব। তারপরে হচ্ছে হালকা পাতলা একটু রান্না বান্না করেছি, খুব বেশি না, আসলে যতটুকু পেরেছি আর কি ততটুকু আমি হালকা পাতলাভাবে একটু রান্না বান্নাও করেছি। তারপরে হচ্ছে আসলে আমি এতটাই খুশি, মানে কি বলছি আমি নিজেও জানি না। আমার প্ল্যান ছিল অনেক কথাই বলবো, জাস্ট আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে ওদের ইন্টারভিউটাই শেয়ার করব, যার কারণে আমি খুব বেশি কথা বলছি না। কালকের ভিডিওতে আমি অনেক কথাই বলবো, আপনাদের সাথে আমার অনুভূতিটা শেয়ার করব। তো আর কালকের স্পেশাল 50K সেলিব্রেশনের ভিডিওর মধ্যে আমাকে যারা যারা কমেন্ট করবে তাদের মধ্য থেকে আমি একজনকে লটারির মাধ্যমে সিলেক্ট করব। তারপরে সিলেক্ট করার পরে আমার যেহেতু 50K হয়েছে, তো $50 আমি গিফট দিব। এটার সম্পূর্ণ স্পন্সর আমি, অন্য কেউ না। তো আমার যতটুকু আসলে সামর্থ্য সেই অনুযায়ী, আর সেই মানুষটা যে দেশেই থাকুক না কেন সেই দেশে টাকাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো সেটা সম্বন্ধে বিস্তারিত আমি কালকে কথা বলবো আপনাদের সাথে। আমি আশা করছি আমার যারা পুরনো ভিউয়ার্স আছে, যারা আমাকে আগে কন্টিনিউ কমেন্ট করতো, আগে থেকে আমার ভিডিওগুলো দেখতো, এরপরে নতুন পুরাতন যারা যারা আছে, এরপরে কন্টিনিউ প্রতিদিন আমাকে যারা যারা কমেন্ট করে, আমি আশা করব আমার 50K সেলিব্রেশনের ভিডিওর মধ্যে আগামীকালকে আর কি সবাই যাতে কমেন্ট করে, আমি অনেক বেশি খুশি হব আপনাদের সবার কমেন্ট যদি পাই এটা। তারপরে হচ্ছে আমাকে এমনিতে অনেক অনেক আপুরা রিকোয়েস্ট করে চ্যানেল খোলার পরে চ্যানেলটা প্রমোট করার জন্য। আসলে এভাবে সবাইকে প্রমোট করা যায় না। তো আমি 4টা চ্যানেলকে বাছাই করেছি আগামী সেলিব্রেশনের ভিডিওর মধ্যে, আগামীকালকের ভিডিওর মধ্যে আমি 4টা চ্যানেলকে প্রমোট করব। ওখান থেকে কেউ আমাকে রিকোয়েস্ট করেনি, জাস্ট আমি নিজ থেকে ওদের চ্যানেলগুলো বাছাই করেছি, যারা কিনা অনেক দিন ধরে কষ্ট করছে। এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইব হয়নি, তারপরে ওয়াচ টাইম ফিল আপ হয়নি, তারপরে হচ্ছে হয়তো বা সবার কাছে গিয়ে পৌঁছাতে পারছে না, যার কারণে আমি এই চ্যানেলগুলো বাছাই করেছি। অনেক বেশি কষ্ট করছে। আবার অনেকে হয়তো বা চিন্তা করবে যে আপু আমারটা করো, আমারটা করো। আসলে আমি চাইলে কিন্তু 10টা কিংবা 20টা চ্যানেলের নাম গড় গড় করে বলে দিতে পারি, তখন দেখা যাবে কারো কোনো ফায়দাই হবে না। সেজন্য আমি টোটাল 4টা চ্যানেলকে প্রমোট করব। যদি এর পরবর্তীতে যদি আমার প্ল্যান থাকে, তাহলে আমি নিজ থেকে আমি আমার ইচ্ছে অনুযায়ী অন্য কাউকে প্রমোট করতে পারি, তবে আমাকে কেউ রিকোয়েস্ট না করলে আমি বেশি খুশি হব। যেহেতু আমি সিলেক্ট করে ফেলেছি যে 4 জনকে আমি প্রমোট করব, সেজন্য এই আর কি। তো আগামীকালকে সেই 4টা চ্যানেলকে আমি আপনাদের সবার সামনে তুলে ধরবো আর পরিচয় করিয়ে দিব। তো আশা করছি সেই 4টা চ্যানেল আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, আপনারা তাদেরকেও সাপোর্ট করবেন। ওনারা অনেক বেশি কষ্ট করছে, প্রায় বছরের কাছাকাছি হয়ে আসছে ধৈর্য সহকারে, কিন্তু সবার কাছে গিয়ে পৌঁছাতে পারছে না ভাগ্যবশত। তো আপনারা সবাই সাপোর্ট করবেন। আর শুধু এই 4টা চ্যানেলই না, এমনিতে নতুন যা যা চ্যানেল আছে আপনারা সবাইকে সাপোর্ট করবেন। তো এইসব ব্যাপারে আমি কালকে বিস্তারিত কথা বলবো। আজকে জাস্ট আমি মিহির বাবা আর মিহির ইন্টারভিউ নিব আমার 50K উপলক্ষে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না।
আর আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতে পারে, কারণ মিহির বাবা যেহেতু ইন্টারভিউ দিবে, আমি ইন্টারভিউ দিব, তো সেই ক্ষেত্রে একটু ডিফারেন্টও হতে পারে, তো হয়তো ভালো লাগবে। তো মিহি বলছে প্রথমে যাতে মিহিকেই প্রশ্ন করি 5টা প্রশ্ন ওর বাবার আগে। তো আমি মিহিকে প্রথমে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আম্মুর চ্যানেলে 50,000 সাবস্ক্রাইব হয়েছে, এতে কি তুমি খুশি? আমি অনেক বেশি খুশি। থ্যাংক ইউ। দ্বিতীয় প্রশ্ন তোমাকে আমি করছি, তুমি কি চাও আমার চ্যানেলটা আরো অনেক বেশি বড় হোক? আমি চাই তোমার চ্যানেলটা অনেক বেশি বড় হোক, যাতে তুমি আর মালিক থেকে আব্বুর মতন ট্রলিটাকে নামাতে পারো। চ্যানেল দিয়ে ট্রলি নামানো যায়? চ্যানেল দিয়ে কি ট্রলি নামানো যায়? আরে আমি বলতেছি দেখি আব্বুর মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্বুর মতো বড় হোক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি? আমি আমার চ্যানেল। ওকে ওকে ওকে। ও আসলে বুঝাতে চাচ্ছে আমার চ্যানেলটা যাতে ওর আব্বুর মতো বড় হয়, আলমারি থেকে টলি নামাতে পারে। আসলে আলমারির উপর থেকে তো টলি আমি নামাতে পারি না, কারণ আমি ছোট, ওর আব্বু তো বড়। তো চাচ্ছে যে ওর আব্বুর মতো যাতে আমার চ্যানেলটা বড় হোক। ও ছোট মানুষ, আসলে ওর মাথার মধ্যে যেটা এসেছে আর কি। তো এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম ও কি বলতে চেয়েছে। তো 3 নাম্বার প্রশ্ন আমি তোমাকে যেটা করছি, তুমি কি আমাকে সাপোর্ট করো? আমি তোমাকে অনেক বেশি সাপোর্ট করি। থ্যাংক ইউ। ফার্স্টে আমি আল্লাহ, তারপর আমার দাঁড়াও 1 মিনিট, তারপর আমি তোমাকে। ওকে। তারপরে 4 নাম্বার প্রশ্ন আমি তোমাকে করছি, আঙ্কেল আন্টিদেরকে তুমি কিছু বলতে চাও? আমি আঙ্কেল ক্যামেরার দিকে তাকাও। অনেক কিছু বলতে চাই। হ্যাঁ বলে ফেলো, কি বলতে চাও? আমি আন্টিদেরকে বলতে চাই থ্যাংক ইউ, আপনারা আমার আম্মুর চ্যানেলকে 50,000 সাবস্ক্রাইব করেছে। আচ্ছা, থ্যাংক ইউ দিয়েছে তুমি আঙ্কেল আন্টিদেরকে। হ্যাঁ। আচ্ছা, এখন 5 নাম্বার প্রশ্ন করব। তোমার প্রশ্ন কিন্তু এখন শেষ হয়ে যাবে। 5 নাম্বার প্রশ্ন আমি তোমাকে যেটা করছি সেটা হচ্ছে, তুমি তোমার আম্মুকে কতটা ভালোবাসো? আমি আমার আম্মুকে এত বেশি ভালোবাসি। আচ্ছা। আর আব্বুকেও এত বেশি। আল্লাহকে তো পুরো ওই দিওয়ালটিকে ওই নিচে থেকে, মানে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, হ্যাঁ। তারপরে তোমার আব্বুকে, তারপরে তোমার আম্মুকে। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য। যেরকম আব্বুকেও করি তোমাকেও করি। ওকে। তো মিহিকে আমি সহজ সহজ 5টা প্রশ্ন করেছি, মিহির মতো করে উত্তর দিয়েছে। তো কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি মিহির বাবাকে প্রশ্ন করব। মিহির বাবা কিন্তু এখনো রাজি হচ্ছে না আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ও বলছে তোমার প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিয়ে দিই, কমেন্ট করে দিই তোমার ভিডিওর মধ্যে। আমি বলছি এগুলো আমি কিছুতেই শুনবো না, তোমাকে কিন্তু ভিডিওর মধ্যেই বলতে হবে। তো দেখা যাক ও ক্যামেরার সামনে আসে কিনা। প্রথমবারের মতো মিহির বাবাকে ক্যামেরার সামনে ঘাম বের হয়ে গিয়েছে ওকে আনতে। তো আমি ওকে টোটাল 5টা প্রশ্ন করব আমার 50K উপলক্ষে। প্রথম প্রশ্ন আমি ওকে যেটা করছি, আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এটাতে তোমার অনুভূতি কি? আমার স্পেশাল কোনো অনুভূতি নেই, আমার বিশ্বাস ছিল এটা হওয়ার ছিল, হয়েছে, যখন হয়েছে শুনছি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি কখনো ভেবেছিলে ইউটিউবের মতো এত বিশাল একটা প্ল্যাটফর্মে আমি নিজের জন্য সামান্যটুকু জায়গা তৈরি করে নিতে পারবো? মানে আগে কি ভাবছিলে তুমি? ভাবছিলা? আমি ভাবছিলাম, কারণ তুমি কষ্ট করতেছো, পরিশ্রম করতেছো এবং ভালো কাজ করতেছো, এটা চিন্তা করে আমি ভাবলাম যে হ্যাঁ তুমি কিছু একটা করতে পারো। আমার বিশ্বাস ছিল, মানে আমার প্রতি তোমার বিশ্বাসটা ছিল, মানে আমি কিছু একটা করতে পারবো। আচ্ছা, বিশ্বাস ছিল। 3 নাম্বার প্রশ্ন, তোমার বউ ইউটিউবে কাজ করে, এটা তুমি কিভাবে দেখো? মানে নেগেটিভ পজিটিভ কোনটা কিভাবে দেখো? নেগেটিভ তো প্রশ্নই আসে না, নেগেটিভ যদি দেখতাম তাহলে তো করতে দিতাম না। দ্বিতীয় নম্বর অবশ্যই পজিটিভ, কারণ তুমি ঘরে থেকে তোমার লাইফস্টাইল মানুষের সাথে শেয়ার করতেছো, এটা খুব স্বাভাবিকভাবেই দেখতেছি, স্বাভাবিক। এখানে তো নেগেটিভ নেওয়ার কোনো যুক্তি নেই, নেগেটিভ হলে তো আমি করতে দিতাম না। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, আগামী 5 বছরে তুমি আমাকে কোথায় দেখতে চাও? বাসায় দেখতেছি। 5 বছর পরেও তুমি বাসায় থাকবা, এখনো বাসায় আছো। ইউটিউবের ক্ষেত্রে
ইউটিউবের ক্ষেত্রে আমি চাই অবশ্যই তুমি আরো উন্নতি করো, আরো উপরে যাও, আরো ভালো করো অবশ্যই করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের বাপ মেয়ের প্রশ্নের উত্তর শুনে আমি আসমান থেকে পড়তেছি। একজন বলতেছে আমি চাই তোমার চ্যানেল আব্বুর মতো বড় হোক। তারপরে হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, তুমি আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু বলতে চাও আমাকে নিয়ে? হ্যাঁ, সাবস্ক্রাইবারদেরকে অবশ্যই ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছে তারা তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তারা সাবস্ক্রাইব করছে বলেই তো আজকে 50,000 হয়েছে। তো এই 50,000 জন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা ভিউয়ার্স সব সময় ফলো করে এবং যারা লাইক করে, যারা আনলাইক করে এবং যারা পছন্দ করে, যারা অপছন্দ করে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি চাই আপনারা এইভাবে সাহায্য করুন, সহযোগিতা করুন এবং আপনারা এইভাবে সাপোর্ট করুন যেন ফারহানা কবির অরিন আরও ভালো কাজ করতে পারে। আমি যতটুকু ওকে চিনি ব্যক্তিগতভাবে, যতটুকু সে চেষ্টা করে তার মেধা এবং পরিশ্রম দিয়ে ভালো কাজ করার জন্য, সেই হিসাবে সে সফল হয়েছে, আরও সফল হোক আমি আশা করি, দোয়া করি। এবং আপনারা যদি সাথে থাকেন সে অবশ্যই সফল হবে, এই বিশ্বাস আমার। তো আপনাদের সফলতা কামনা, আপনাদের সাহায্য কামনা করছি, আরও সফলতা আশা করছি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর ক্যামেরার সামনে এসে আমাকে নিয়ে 2টা কথা বলার জন্য। তোমাকে ধন্যবাদ। অনেক বেশি কষ্ট করে মিহির বাবাকে আমি জাস্ট 2 মিনিটের জন্য ক্যামেরার সামনে আনতে পেরেছি। ও টোটালি রাজি হচ্ছিল না, অনেক বেশি কষ্ট পেয়েছে। ও বলছে আমি তোমাকে লিখে দিই কিংবা আমি বলে দিই, এভাবে আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। ওর কাছে নাকি আনইজি লাগছিল। তারপরে যাই হোক, ও এসেছে। ও আমি অনেক বেশি খুশি হয়েছি, আর আপনাদের কাছেও হয়তো বা ভালো লেগেছে। ও প্রথমবারের মতো ক্যামেরার সামনে কথা বলেছে। আর কালকের স্পেশাল ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর পুরাতন নতুন যারা আমার ভিউয়ার্সরা আছেন, সাবস্ক্রাইবাররা আছেন, সবাই প্লিজ কমেন্ট করবেন। তো কালকে কেক কাটবো, আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের সবার কাছে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমি যাতে আপনাদের সবার ভালোবাসা নিয়ে, আপনাদের সবাইকে সাথে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া সেটা কখনো সম্ভব না। আপনারা আমাকে আগে যেভাবে সাপোর্ট করেছেন, এখনও তদ্রূপ সেভাবে সাপোর্ট করে যাবেন আর ভালোবাসা দিয়ে যাবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।